জিনিয়া, আমি থাকি জার্মানিতে। বার্থডে ব্লগের সেকেন্ড পার্টে ওয়েলকাম। শাকসবজি ফলের মার্কেটটা থেকে বেরিয়ে চলে এলাম এই শপিং এরিয়াটাতে। এখানে বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের সাথে মিডিয়াম লো রেঞ্জেরও ভালো শপিং মল রয়েছে, তাই ভাবলাম ওখানে গিয়ে একটু টুকটাক দেখি। সেখান থেকে কিছু জিনিস নিয়ে চলে এলাম এই সিনেমান রোলের দোকানটাতে। দোকানটা বেশ ফেমাস এবং এদের খাবারগুলোও বেশ ভালো। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না, তাই গোটা ছয়েক নিয়ে নিলাম। এত ভালো লাগছিল, লোভ সামলাতে পারলাম না। টুকটাক কেনাকাটা যেই শেষ করলাম, গাড়িতে উঠেই আগে আমাদের খিদে পেয়ে গেছে, তাই দুটো বের করে খেয়ে নিলাম। চিকেনটা ম্যারিনেট করে গেছিলাম, তাও আসতে অনেক লেট হয়েছে বলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলাম। আজকে কিন্তু এশিয়ান খাবার অর্ডার করেছি, আর সুশি এই প্রথমবার আমি খাবো, দেখি কেমন লাগে। আর যদিও প্রথমে রিস্ক নিইনি, সুশি বেসিক্যালি কাঁচাই হয়, তবে এইটা আমরা ফ্রায়েড নিয়েছি। আর দুজন দু রকমের খাবার নিলাম। খাবারগুলো খেতে বেশ ভালো, আর রেস্টুরেন্ট আমাদের বাড়ির পাশেই। আর একজন নিজের ভাগের জন্য এসে নিচে বসে আছে। তারপরে সিনেমান রোলগুলো খুললাম। দেখো কি দারুণ দেখতে, এক একটা জনে মনে হচ্ছে পিস অফ আর্ট। এটার থেকেও বেশি এইগুলো এত সুন্দর দেখতে। সেই মনে আছে ফ্রান্সের যে ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওতে আমরা পেস্ট্রি খেতাম। তোমরা যদি এখনও ফ্রান্সের ভিডিও না দেখে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওরই ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন করলাম আমরা নিজেদের মধ্যেই। তারপরে কাট্টু পরের দিন। আমার কলিগ আমাকে উইশ করতে ভুলে গেছিলো, তাই ও সরি বলে এত কিছু আয়োজন করেছে আমার জন্য। জীবনে তো বেশি মানুষজন নেই, আমাকে হাতে গুনে হয়তো দুজনই উইশ করেছে, পরিবার বা বন্ধুবান্ধব থেকে। সো যারাই আমার জন্য করেছে, আমি খুব থ্যাঙ্কফুল তাদের জন্য, কারণ এই মানুষগুলো থেকেই তুমি বুঝতে পারবে কারা নিজের কারা পরের। যাই হোক, বাড়ি এসে ফ্রাইড রাইস আর চিকেন কষা নিজের জন্য বানিয়ে ডিনারটা সেরে ফেললাম। তবে বেশ ভালোই লাগলো, 2 দিন ধরে জন্মদিন পালন, এটা কিন্তু ভাবিনি। ছোট হলেও বেশ নিজের মতো করে পালন করলাম। তোমরা ভালোবাসা বা আশীর্বাদ দিও যেন জীবন এইভাবেই এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।